বলছেন আমি আর 24 ঘন্টা অপেক্ষা করছি। ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন, আমি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী বলছি, ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত। না তো খানকে ছেলেকে বেঁধে রেখে দেবো, তুই খানকে ছেলে এই উত্তরটাকে দে পর্যন্ত আমি ওনাকে ছাড়বো না। আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি, প্রাধান্য দিই। আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন। শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি কাঁটা তোলা দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয়, আমি আইনি লড়াই করব। সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না। স্রেফ একটা মানহানি মামলা নয়, আরও কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেব, যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না। আহসান মোল্লার 14 পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই। আমি এই চ্যালেঞ্জ করে গেলাম। হ্যাঁ, আর একটা কথা বললাম, উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন আমি 24 ঘন্টার সময় দিচ্ছি। উনি ওনার বক্তব্য আজ থেকে 24 ঘন্টা যে উনি ওনার বক্তব্য যদি প্রত্যাহার করে নেয়, আমরা আমাদের একটা পরিবারের একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখব। আপনাকে তো বেদর একদম বলেছে ওর বাবা হচ্ছে শওকত মোল্লা। কি বলছি, ওর বাবা শওকত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি, তাদের ক্ষমতা থাকে তো আমাকে বেঁধে রাখতে বলো। 26-এর বিধানসভা এগিয়ে খুব বেশি। আমি তো 1 নম্বর ব্লকে ওই জন্য এসেছি, আমি 1 নম্বর ব্লকে এসেছি। ওরা যেখানে উঠা বসা করে, ওরা যেখানে দায়িত্বশীল আছে সেখানে এসেছি। কি করতে পারে দেখে নিন। 26-এর বিধানসভা আর বেশি বাকি নেই, ইতিমধ্যেই ভাঙড়ের উত্তেজনা বাড়ছে। এই বিধানসভা শান্তিপূর্ণ হওয়া নিয়ে কতটা আশাবাদী? শুধু ভাঙড়ে নয়, মালদাতে দেখুন গতকালকে তৃণমূলের এক নেতাকে ফোন করে ঢেকে খুন করেছে তার দলের লোকেরা। মালদাতে দেখুন সারা জায়গায় হিংসা। আমি চাই শুধু ভাঙড়ের মানুষ শান্তি থাকুক এটা নয়, সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক। অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সকে নিয়ে যৌথ অভিযান চালানো, চিরুনি তল্লাশি হোক, প্রথম ভাঙড় দিয়ে শুরু হোক। যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে চিরুনি তল্লাশি করে সব তুলে নিয়ে হোক। আমি চাই ভাঙড়ের মানুষ সুখে শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক, রাজ্যের মানুষ শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক। পশ্চিমবাংলায় ভোট আসলে বিভিন্ন রকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আহত হয়। ভোটের 26-এ ভোটের আগে মুখ্যমন্ত্রী আহত হচ্ছে না, বিভিন্ন টিএমসি নেতারা খুন হচ্ছে। এটা ভালো সিমটম নয়, এটা খারাপ সিমটম। টিএমসি নেতা খুন হয়েছে বলে আমি খুশি একবারের জন্য হব না। তারও পরিবার পরিজন আছে, তারও বাচ্চা আছে, তারও ফ্যামিলি আছে, কারো স্ত্রী আছে, কারো মা বাবা আছে। তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে আমি ভাই। কোনো দলই হোক না কেন আমি এই হিংসার রাজনীতি করার পক্ষে নয়। টিএমসি নেতা খুন হয়েছে, টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হব, আমি ওই ধরনের মানসিকতা নিয়ে চলিনি। খুবই আমি ব্যথিত, আমি দুঃখিত যে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি এই খুনগুলোকে আটকাতে পারছি না। কারণ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নাই। যদি ল অ্যান্ড অর্ডার থাকতো না এগুলোকে আমি সাইজ করে ফেলতাম। আমি ওই জন্য মর্মাহত যে আমাদের ভাঙড়ে মানুষ খুন হয়ে যায়, মানুষের একটা প্রাণের দাম নাই। ওনার সাথে ওরা হয়তো রাজনৈতিক কোনো বনিবনা হয়নি, হয়তো কোনো প্রজেক্ট নিয়ে বনিবনা হয়নি, তাহলে মানে একটা মানুষকে মেরে দিতে হবে? ওর 2টো বাচ্চা আছে, স্ত্রী আছে, ভাইরা আছে, মা পরিবার পরিজন আছে, তারা তো আজকে কোথায় পথে বসলো? তো শওকত মোল্লা বলছেন যে আমি সৌজন্য রাজনীতি করছি, নাহলে ওনারা যেরকম ময়নাতুল মোল্লার করে আমাদের 70 জনের মামলা দিয়েছে, আমরা রেজাল্ট খানের 70 জনের দিতে পারি। আমি একটা কথা বলি, শওকত মোল্লাকে বলবেন জ্ঞান দিতে হবে না। ওনার ফ্যামিলি আছে, স্ত্রী আছে, দাদারা আছে। মামলা কীভাবে করতে হয় ওরা ভালো জানে, কার নামে দিতে হবে না দিতে হবে ওরা ভালো জানে। থ্যাংক ইউ। মূল্য তৃণমূলের সমর্থক আর মূল্য তৃণমূলের নেতা, মাল্য তৃণমূলের নেতা, তাহলে বিচারটা কার কাছে চাইবে আর কাকে দোষী করবে? এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল, এতক্ষণ পরে কেন অ্যারেস্ট দেখাচ্ছে? দেখুন কিছু প্রসিডিওর তাদের হয়তো আছে, আইনি ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু সলিড জায়গায় তো ঘাটা দিয়েছে। এটা তো ভাঙড়ের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে। আনঅফিসিয়ালি আমরা বলছিলাম, কিন্তু এবার অফিসিয়ালি বলতে পারছি যে তৃণমূলের নেতা খুন হয়েছে আর তৃণমূলের নেতারাই খুন করেছে। তো এটা কারা কারা সংযুক্ত ছিল